আবার আমার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো বলো, সবাই একবার সকাল সকাল রাধে রাধে বলো। তা আমার পুজো হয়ে গেছে, দেখো কমপ্লিট, চান টান করে পুজো হয়ে গেছে। এবার আমি পাটাটা পরিষ্কার করে নেবো। সব ঠাকুর জল দিয়েছি, পুজো করেছি। আমি ঠাকুর সেবা দুবার দিই, একবার সকালবেলা দিই আর একবার সন্ধ্যেবেলা দিই। তা দুবার সেবা দিই। তা এখানে সব রকম ঠাকুর আছে, সব পিতলের আছে, কিছু ইয়ের আছে। আর ওটা গুরুদেব, আমার দীক্ষা নিয়েছি এবছরে আমি, সেই গুরুদেব। আর এটা হলো রাধা গোবিন্দ, বিষ্ণুদেব। তা ঠাকুরের বাসনগুলো চলো সব ধুয়ে নিই। ধুয়ে রাখলে কি হয়, ভালো থাকে, পরিষ্কার থাকে। আর এগুলো সে আচারগোলা রোদে দিয়ে দেখেছো, আচারগোলা বানিয়েছিলাম। এগুলো পুরো জলটা শুকিয়ে নিচ্ছি ভালো করে, তাহলে আচারটা তোমার বছর বছর থেকে যাবে, নষ্ট হবে না আচারটা। আর উঠোনগুলো কি অবস্থা দেখেছো, জলে জলে শ্যাওলা পড়ে গেছে। আর বাসনগুলো ধুয়ে রাখলে কি হয় বলো তো, দেখতে ভালো লাগবে, কস পড়ে না। আর এই যে মেজেছি ভালো করে পতঞ্জলি পাউডার দিয়ে মাজাটা, তাহলে আমার ব্যথা যাবে, মানে কোনো কিছু ইয়ে হবে না, মানে দাগ হয়ে যাবে। আর বাসনে যদি মানে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রাখো না, অনেক দিন থেকে যায়, মানে 4-5 দিন তোমাকে বাসন মাজতে হয় না। 2-3 দিন তো ভালো থাকে বাসন। এমনিতে ঠাকুর বাসন আমি 2-3 দিন পর পরই মাজি। ঠাকুরের বাসন, ঠাকুরের পাটা যদি পরিষ্কার না থাকে না, একদম ভালো লাগে না আমরা। আর এই কাপড়টা দিয়ে ঠাকুর মুছি, তবে মানে ভোগ চাপাই, সে ভোগে এঁঠো গলা মুছি। মানে এঁঠো তোর থাকে, ওগুলো ধরো ওরা বসে ঘুমায়, তার জন্য সব মুছে দিতে হয়। তা ভালো করে এবার সব ধুয়ে নিয়ে রেখে দেবো। আর এইটা ঠাকুরেরই বালতি, কেউ খারাপ মানে মাইন্ড নিও না যে প্লাস্টিকের বালতি বলে। এটা ঠাকুরের বালতি। আর এটা তুলসী মন্দির আমার, ওইটা ওই একটুখানি ভাঙা আছে, ওটা কাঁঠাল পড়ে ভেঙে গেছে। এর উপরে কাঁঠাল গাছ আছে আমাদের, তা কাঁঠালটা পড়ে ভেঙে গেছে মন্দিরটা। এবার রান্না করব, সব ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে ভালো করে জল ঝরিয়ে শুকিয়ে রাখবো। দেখো চান টান হয়ে গেছে, মাথায় গামছা বাঁধা আছে এখনও। এবার দেখি সবজি বুনে নিই একে একে, তারপর রান্না করব। আর 10টা টিফিন তো বেশিরভাগ বলেছি খুব কমই আমার খাওয়া হয় না। কাজে কাজে টাইমে টাইমে খাওয়া হয় না গো, মানে প্রচুর কাজে কাজে হয় না গো। নিয়ে এখন সবজিটা মানে একবার আমি দুপুরে ভাত খেয়ে নিই। কী রাঁধবো দেখি, অনেক কিছু রান্না আছে, এবার যেটা হোক একটা করব, যে কোনো কিছু। মনে হয় কি কেউ যদি থাকতো একজনা, সবজিটা বুনিয়ে দিত, কত ভালো হতো বলো। মানে বয়স্ক ঠাকুমা মানে কেউ যদি, মা পিসিরা যদি কেউ থাকে, দিদিরা মানে সবজিটা বুনিয়ে দিত, আমি রাঁধতাম কি সুন্দর বসে বসে, কত ভালো হতো। কিন্তু কি করব, এক হাতেই রান্না, এক হাতেই সব কিছু করতে হয়, তার জন্যে। আর এগুলো, এই করলার বীজ আর পটলের বীজ, এগুলো না ছাড়িয়ে খেতেই ভালো লাগে। বীজ থাকলে কেউ খায় না, ভালো লাগে না, মুখে পড়ে। কিন্তু আমার কিন্তু করলার বীজটা খুব ভালো লাগে, পটলের বীজটা খুব ভালো লাগে। আর সকাল থেকে মেয়েদের শুরু হয় যাবতীয় কাজ, মানে একটার পর একটা, একটার পর, যতক্ষণ না তুমি রাতে ঘুমাবে ততক্ষণ তোমার কাজ থেকেই যাবে, থেকেই যাবে একটা করে। কি করবে না করবে খুঁজে পাবে না। আর এই যে একটা বাঁধাকপি নিয়েছি সবজি দাদার কাছে, কিন্তু এটা সেই মানে বাঁধাকপিটা জানো তো, মানে না ভাবালে হবে না। তা চিন্তা করছি রাঁধবো কি রাঁধবো না। তা বাঁধাকপি কাটতে আমার একদম ভালো লাগে না, সে ঝিরিঝিরি করে কাটতে হয়, আর আমি ঝিরিঝিরি করে কাটতে থাকবো। জমাট আছে বাঁধাকপিটা, খুব সুন্দর, কিন্তু বাঁধাকপিটা খুব সুন্দর জমাট আছে, বাঁধাকপিটা ভালো। তা বেশি দাম নেয় নাই, 10 টাকা করে পিস নিচে বাঁধাকপিটা, বেশি দাম নেয় নেই। তো আমার রান্না হয়ে গেছে। কী কী রান্না হয়েছে এটা বানিয়েছি, মুসুরির ডাল, বাঁধাকপির তরকারি। বাঁধাকপিটা একদম শুকনো শুকনো করে করেছি, একটুকু জল দিই না। আর করলা ভাজা করেছি অল্প করে, করলা ভাজা করেছি। আর এটা পনির পোস্ত করেছি, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। এই প্রথম আমি বানালাম পনির পোস্ত, আমি কোনো দিন বানাই নাই পনির পোস্ত। ভাত আছে, আর এটা পটলের দোরমা করেছি পনির দিয়ে, এটাও খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে। আর আমুল দুধ দিয়েছি, আমুল দুধ দিয়ে। আর সব নিরামিষ রান্না করেছি, কোনো পেঁয়াজ রসুন দিই নাই, এগুলো তো পেঁয়াজ রসুন লাগেও না স্বাভাবিকভাবে, তোমরা জানো। এরও নিরামিষই রান্না হয়, আদা বাটা জিরে বাটা দিয়ে। রান্নাগুলো কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর বাঁধাকপিটা আমি একটুকু জল দিই নাই, শুকনো শুকনো করে বাঁধাকপিটা করেছি। তোমরা ঘরে বানিয়ে খাবে, যদি রেসিপি নিতে চাও তাহলে কমেন্টে জানাবে, আমি রেসিপি দেবো। আর এটা বিকালবেলা হয়ে গেছে, আলতা পরছি। আলতা পরে নিয়ে আমার আজকে মনে হয় আজকে বৃহস্পতিবার, তা আলতাটা পরে নিয়ে আমি বৃহস্পতিবার আলতাটা পরি। তো প্রায় দিন পরা হয়, প্রায় দিন পরা হয় না, কাজের চাপে পরা হয় না গো। একটু নেল পালিশটাও পরে নিচ্ছি, আলতার সাথে নেল পালিশ না পরলে ভালো লাগে না।
তা আমার ভিডিওটা কেমন লাগলো বলতে কিন্তু কেউ ভুলবে না। সবাই কিন্তু লাইক কমেন্ট করো, এভাবে পাশে থেকো। চলো টাটা, বাই বাই। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।